আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আরপানেট তৈরিতে কি ব্যবহার করা হয়? আরপানেটের জন্ম হয় কখন? ই গভর্নেন্স বলতে কি বোঝায়? ইমেলের জনক কে? আরপানেট তৈরিতে কি ব্যবহার করা হয়? ক ইন্টারনেট প্রোটোকল, খ মেইনফ্রেম কম্পিউটার, গ মাইক্রোপ্রসেসর, ঘ বেতার তরঙ্গ। উত্তরটি হলো ক ইন্টারনেট প্রোটোকল। আরপানেটে প্রথম ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? ক ম্যাক্সওয়েল, খ রেমন্ড স্যামুয়েল টমলিনসন, গ গুগলিয়েমো মার্কনি, ঘ বিল গেটস। উত্তরটি হলো খ রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আরপানেটের জন্ম হয় কখন? ক 18 শতকের 60-70 দশকে, খ 19 শতকের 60-70 দশকে, গ 20 শতকের 60-70 দশকে, ঘ 20 শতকের 80-90 দশকে। উত্তরটি হলো গ 20 শতকের 60-70 দশকে। ই গভর্নেন্স এর আওতাধীন শাসন ব্যবস্থায় কোনটি প্রয়োগ করা হয়? ক অ্যানালগ পদ্ধতি, খ হাইব্রিড ব্যবস্থা প্রচলন, গ ইলেকট্রনিক পদ্ধতি, গ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। উত্তরটি হলো খ হাইব্রিড ব্যবস্থার প্রচলন। এই গভর্নেন্স বলতে কি বোঝায়? ক অ্যানালগ পদ্ধতির প্রয়োগ, খ শাসন ব্যবস্থার ডিজিটাল পদ্ধতির প্রয়োগ, গ আধুনিক পদ্ধতির প্রয়োগ, ঘ চিকিৎসা সেবা প্রদান। উত্তরটি হলো খ শাসন ব্যবস্থার ডিজিটাল পদ্ধতির প্রয়োগ। ই গভর্নেন্স কি? ক ডিজিটাল লার্নিং, খ শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক পদ্ধতির প্রয়োগ, গ স্বচ্ছতা ও অদক্ষতামূলক ব্যবস্থা, ঘ শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল কন্টেন্ট এর ব্যবহার। উত্তরটি হলো খ শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক পদ্ধতির প্রয়োগ। ই বুক এর পূর্ণ নাম কি? ক ইলেকট্রন বুক, খ ইলেকট্রনিক বুক, গ ই বই, ঘ ইলেকট্রনিক বুক। উত্তরটি হলো ঘ ইলেকট্রনিক বুক। এই বুক কি? ক মুদ্রিত বইয়ের ইলেকট্রন রূপ, খ মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ, গ মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রিডার, ঘ মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক অডিও। উত্তরটি হলো খ মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। ই বুককে কয়টি ভাগে ভাগ করা হয়? ক 3, খ 4, গ 5, ঘ 6। উত্তরটি হলো গ 5। ই বুক কোথায় প্রকাশিত হয়? ক ইমেইলে, খ ইলেকট্রনিক মাধ্যমে, গ টুইটারে, ঘ স্যাটেলাইট চ্যানেলে।
উত্তরটি হলো খ ইলেকট্রনিক মাধ্যমে। ইবুক পড়ার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? ক ইমেইল, খ ভিডিও প্লেয়ার সফটওয়্যার, গ ইবুক রিডার, ঘ অ্যানিমেশন। উত্তরটি হলো গ ইবুক রিডার। ইবুক সংবাদপত্র কি? ক টেক্সট, খ ছবি, গ অ্যানিমেশন, ঘ অ্যানালগ তথ্য। উত্তরটি হলো ক টেক্সট। ইমেইল এর জনক কে? ক জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, খ অ্যাডা লাভলেস, গ রেমন্ড স্যামুয়েল টমলিনসন, খ চার্লস বেবেজ। উত্তরটি হলো গ রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এই লার্নিং পদ্ধতিতে শিক্ষাদানের অন্যতম উপকরণ কি? ক কাগজ, খ কলম, গ কম্পিউটার, ঘ ব্ল্যাকবোর্ড। উত্তরটি হলো গ কম্পিউটার। ই লার্নিং এবং সনাতন পদ্ধতিতে পাঠদানের মধ্যে সম্পর্ক কেমন? ক একে অপরের বিকল্প, খ একে অপরের পরিপূরক, গ একে অপরের সহায়ক, ঘ পরস্পর বিপরীতমুখী। উত্তরটি হলো খ একে অপরের পরিপূরক। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।